চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী রাহিদা লগ্নার কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। কেমনে তোরে ভুলি শিরোনামের একটি গান সম্প্রতি রিলিজ হয়েছে, সেই গানটি সম্পর্কে একটু জানতে চাই। আসলে গানটি অনেক দিন থেকেই আমরা করতে চাচ্ছিলাম। এখন দেশের একটু অবস্থা যেহেতু ভালো ছিল না সর্বোপরি, তাই একটু দেরি হলো আমাদের রিলিজ করতে। গত 15 নভেম্বর আমরা রিলিজ করেছি, বেশ সাড়া পাচ্ছি। এবং গানটি লিখেছেন রজিব এলিন, সুর করেছেন মুরাদ নূর ভাইয়া, তারপর হচ্ছে মুশফিক লিটু ভাইয়ার সঙ্গীতায়োজন। যেহেতু মিউজিক ভিডিও, সেহেতু গানটিতে অভিনয় করেছে সফল এবং সামিয়া নামের দুজন অ্যাক্টর। আর সব মিলিয়ে মিউজিক ডিরেকশন দিয়েছে রাফি হিমাদ্রি। সব মিলিয়ে কাজটি খুব ভালো হয়েছে এবং দর্শকও ভালোবাসছে। আচ্ছা, আপনার কণ্ঠে একটা গান শুনতে চাইবো, কোন গানটি শোনাবেন? এটাই শোনাবেন? হ্যাঁ 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 হ্যাঁ, গাওয়া যায়। যেহেতু এটা নিয়ে কথা হচ্ছে, শুনি। দুটি শরীর একই আত্মা, ছিলাম হরিহর, চারটি চোখে একই স্বপ্ন, বাঁধত বাড়ি ঘর রে, জমতো যে আসর, সেই আসরে জীবনের গান গাইতাম গলা খুলি রে, আমার সুখের ঝুলি। কেমনে তোরে ভুলি বন্ধুরে, কেমনে তোরে ভুলি, নিজেও জানিস তুই ছিলি স্বপ্ন আকার তুলি রে, আমার সুখের ঝুলি। ভীষণ একটা দরদ মাখা কণ্ঠে সকালবেলা একটা গান শুনে ফেললাম, ধন্যবাদ। খুব ভালো লাগলো। এই গানটির ভিডিও তো হয়েছে, মিউজিক ভিডিও, সেই প্রসঙ্গগুলো যদি একটু শুনি, কোথায় হয়েছে? আমি তখন গ্রামের বাড়িতে ছিলাম একটা বিশেষ কাজে। তো হঠাৎ করে আমাকে রাফি হিমাদ্রি ফোন দিয়ে বললো যে আপু একটা সারপ্রাইজ আছে। আমি বললাম কি সারপ্রাইজ? দেখে ওরা অলরেডি মিউজিক ভিডিও শ্যুট টুট করে শেষ করেছে এবং সেটা হয়তো ঢাকার বিভিন্ন লোকেশনে। তারপর জাস্ট আমি এসে সেটা লিপ পার্টটুকু করেছে এবং এটা আমার জন্য খুবই সারপ্রাইজ ছিল এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি রাফিকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। বাহ, চমৎকার একটা ব্যাপার। এরকম একটা টিমের সাথে কাজ করলে নিশ্চয়ই ভালো লাগাটা একটু বেড়ে যায়। একদম একদম অন্যরকম লাগছিল। তো যখন আপনার গান, তখন মিউজিক ভিডিও নিয়েও তো নিশ্চয়ই আপনারও একটা এক্সপেকটেশন থাকে, সেটা নিশ্চয়ই এই গানের ক্ষেত্রে ফুলফিল হয়েছে। একদম চমৎকার স্টোরি আছে এবং গানটার মধ্যে একটা অন্যরকম স্টোরি তো আছে। হ্যাঁ, কেমনে তোরে ভুলি, তো সেই অতীত বা এরকম একটা স্মৃতি, হারানো মানুষকে খুঁজে বেড়ানো বা তাকে ভুলা যায় না, গানের মধ্যে তো এরকম কিছু আছে এবং সেই অভিনয়গুলো ওরা চমৎকারভাবে করেছে। একটা খুব স্টোরি ছিল সুন্দর। এই গানটি তো ইতোমধ্যে দর্শকদের কাছে পৌঁছে গেছে এবং দর্শকরা এটাকে খুব ইতিবাচকভাবেই গ্রহণ করছে যতটুকু আমরা দেখছি। তো এরপরে আর কোনো গান কাজ কি চলছে? আমার তো অনেকগুলো মৌলিক গানে কাজই চলছে, এগুলো হচ্ছে ধারাবাহিকভাবে আমি রিলিজ করছি। এখন এটা রিলিজ হলো, আরও কিছু গান আমার আসবে। আশা করি খুব রিসেন্টলি গানগুলো আমি দর্শকের সামনে প্রেজেন্ট করতে পারবো। সেই গানগুলো আবার একটু আমার লেখা সুর করা আছে। তারপর আর অনেক গুণী মানুষদের লেখা সুর করা গানই এখানে আছে, কিন্তু এই গানগুলো একটু দর্শকদের মাথায় রেখে, এই সময়টাকে মাথায় রেখে করা হচ্ছে। তবে একটু এই লোক ঘরানার যে বিষয়টা, সেটা তো নিশ্চয়ই থাকছে, হয়তো একটু টাচ থাকবে, কিন্তু পুরোপুরি লোক ঘরানা থাকছে না। একটা গান তো একদমই পুরা লোক ঘরানার বাইরে, ওটা একদম অন্যরকম, ভালোবাসি বলে হেঁটে যেতে চাই সেই অগম পথে, সেটা আধুনিক টাইপের, মানে ব্যান্ড মানে টাইপের একটা গান হচ্ছে ওটা। তো এই গানটি সহ মোট কতগুলো গান ঝুলিতে যুক্ত হলো, মৌলিক গানের ঝুলিতে? মোটামুটি ভালোই তো যুক্ত হলো। এখন পর্যন্ত এমন কোন শিল্পী নিশ্চয়ই আছেন যার সাথে হয়তো ডুয়েট গান করার ইচ্ছে রয়েছে বা একসাথে একটা কোলাবোরেটেডলি একটা কাজ করার ইচ্ছে রয়েছে, এমন কেউ কি আছেন
যিনি আপনাকে খুব আছে তো ইন্সপায়ার অনেকে করেন? আসলে আপু, এটা তো সবারই ইচ্ছা থাকে যে তার সাথে আমি ডুয়েট করব বা এরকম, এখন দেখা যাক। ছোটবেলা থেকেই গানের সাথে রয়েছেন এবং একটু লোকগান করছেন, ফোক গানের পাশাপাশি আপনি লালন সঙ্গীতের প্রতি একটু বেশি আকৃষ্ট নিশ্চয়ই। তো সেই জায়গাটা থেকে যদি একটু জানতে চাই যে যারা লোকগান করেন, যে কোনো শিল্পীরই একটা দায়িত্ব থাকে গান করার পাশাপাশি সেই গানটাকে কিভাবে আরও বেশি নতুন প্রজন্মের কাছে পৌঁছানো যায়, কিভাবে সঠিকভাবে সংরক্ষণ করা যায় কিংবা সঠিকভাবে উপস্থাপন করা যায় এই প্রজন্মের কাছে। তো সেই জায়গা থেকে আপনি আপনার গানটি নিয়ে কিভাবে আসলে কাজ করছেন? এখন সবাই লোকগান শুনছে, ভালোবাসছে, আমরা স্টেজে গেলে আমাদের লোকগানের রিকোয়েস্ট থাকছে, সুতরাং এটা বলতেই পারি যে এখন নতুনভাবে প্রেজেন্ট করার আসলে ওইভাবে কিছু নেই, মানুষ যেহেতু গ্রহণ করে ফেলেছে। এবং আমি বলবো যে এই যে জেনারেশন, মানে এই যে জেনারেশনটা তৈরি হয়েছে, এরা লোকগানকে ভালোবাসছে। লোকসঙ্গীত তো এমনিতেই সুন্দর, আমাদের শেকড়ের গান, আমাদের মূল গান। আমরা যদি বিশ্বের দরবারে যে কোনো গানকে প্রেজেন্ট করতে চাই বা কোনো কিছুকে প্রেজেন্ট নিজের বলে করতে চাই, সেটা তো লোকগানই আমাদের শেকড়ের। তো আসলে সবাই খুব ভালোভাবে গ্রহণ করছে এবং আমার মনে হয় না নতুনত্ব, হ্যাঁ একটু নতুনত্ব, সবাই তো যে গান করে তারই হচ্ছে যে নিজস্ব একটা স্টাইল থাকে, আমার মনে হয় ওইটাই নতুনত্ব। কারণ নতুনত্ব যোগ করতে গেলে জিনিসটা বিকৃত হয়ে যায় আমার মনে হয়। সুতরাং যে যার স্টাইল ধরে মূল সুর গানকে গাইলে আমার মনে হয় এটা সুন্দর হওয়া উচিত আর কি হবে। আচ্ছা, এই পর্যায়ে আরও একটি গান শুনে ফেলি। কোন গানটি শোনাবেন? মিলানুষা যে একটি গান করছি। জেনে বুঝে রাখে মনে, জেনে বুঝে রাখে মনে, সে কি কারো কয় মুর্শিদ জানাই যারে, মর্ম সে জানিতে পায় মুর্শিদ জানাই যারে। জেনে বুঝে রাখে মনে, জেনে বুঝে রাখে মনে, সে কি কারো কয় মুর্শিদ জানাই যারে, মর্ম সে জানিতে পায় মুর্শিদ জানাই যারে। নিরাকার হয় অচিন দেশে, আকার ছাড়া চলে না সে, নিরাকার হয় অচিন দেশে, আকার ছাড়া চলে না সে, নিরন্তর সায়ন্ত জানাই, নিরন্তর সায়ন্ত জানাই, যা ভাবে তাই হয় মুর্শিদ জানাই যারে, মর্ম সে জানিতে পাই মুর্শিদ জানাই যারে। এই যে গানগুলো, এই একই গান কিন্তু বিভিন্ন শিল্পীরা গাইছেন, অনেক সিনিয়র শিল্পীরা একটা সময় গেয়ে গেছেন, এখন বর্তমান প্রজন্মের নতুন মুখ, নতুন কণ্ঠ যারা, তারাও কিন্তু পরিবেশন করছেন। সেই জায়গা থেকে আপনি কিভাবে আপনার গানটাকে একটু আলাদাভাবে, একটু ভিন্নভাবে, যেন দর্শকরা একটু মনে রাখতে পারেন, একটু পার্থক্যটা বুঝতে পারেন, সেভাবে পরিবেশন করার চেষ্টাটা কিভাবে করে থাকেন? এটা আসলে হয় কি, যে যে গুরু কাছ থেকে শেখে, যেভাবে শেখে, তার ওই গুরুর প্রভাবটাই তার উপরে এসে পড়ে, সুতরাং ব্যতিক্রম হয়ে যায়। এবং আমিও আমার গুরু যেভাবে শিখিয়েছে বা আমি যেভাবে শিখেছি, সেক্ষেত্রে আমারটাও আমি মনে করি যে অতটুকুই ব্যতিক্রম। কিন্তু একই সুর, একই কথা, এখানে খুব বেশি একটা ব্যতিক্রম হওয়ার উপায় নেই কিন্তু। হ্যাঁ, ওই গায়কিটা বা গুরুর শিক্ষার জন্য যতটুকু পার্থক্য হয়। প্রচুর লোকগানের সমৃদ্ধ ভান্ডার রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও অনেক গান এখন হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গেছে। কিছু কিছু করে আমরা আবারও ফিরে আনার চেষ্টা করছি, কেউ কেউ সংরক্ষণ করছি। সেই ধরনের কোনো কাজের সাথে সম্পৃক্ততা আছে কিনা বা থাকার ইচ্ছা আছে কিনা, সামনে কোনো পরিকল্পনা রয়েছে কিনা? ট্রাই করি যে পুরাতন কোন গানটি হারিয়ে গেল বা এই গানটা উঠে আনা যায় কিনা, বা ভালো একটা গান শুনলাম আমরা, কিন্তু সেটা করার চেষ্টা করি। হ্যাঁ, এটা কিন্তু সবার ক্ষেত্রে, আমার একার ক্ষেত্রে না, আমরা সবাই এটা চেষ্টা করি যে একটা আনকমন গান, এটা এই গানটা তো শুনিনি এই সাধকের, তাহলে তো এটা গাওয়া যায়, এটা আমরা ট্রাই করি সব সময় আর কি। যদিও শিল্পীর আসলে কোনো
ধর্ম বলি, গোত্র বলি কিংবা জেন্ডার বলি সেটা কিন্তু থাকে না, কিন্তু তারপরেও যেহেতু একজন নারী, আমরা জানি যে যখন আমরা সব মিউজিশিয়ানদেরকে দেখি, পুরুষ মিউজিশিয়ানদের সাথে আমরা পারফর্ম করছি, অনেক সময় স্টেজ পারফরমেন্সের জন্য ঢাকার বাইরে কিংবা দেশের বাইরে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। সেই ক্ষেত্রে কি আপনি কোনো ধরনের প্রতিবন্ধকতা অনুভব করেন কিনা? না না না, কখনোই না। ওই যে আপনি বললেন যে এখানে জেন্ডারের কোনো বিষয় আসলে নেই। আমার একটা অনেক বড় একটা সুবিধা হচ্ছে আমার হাজবেন্ড নিজেই বেস গিটারিস্ট, ও লিডও প্লে করে। সো আমার দেখা যাচ্ছে যে আমার তো মিউজিশিয়ান লাগেই, ও সবসময় সাথে থাকছে। সো এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস। এটা তো তাহলে একটা ভীষণ সাপোর্টিং একটা ব্যাপার। অবশ্যই 100%। আর অর্থাৎ তার মানে তো বাসাতেও যখন প্র্যাকটিস করা হয় তখনও একসাথে প্র্যাকটিস করার বিষয়টা তো হয়েই যায়। হ্যাঁ, করি। সামনের দিনগুলোতে যদি জানতে চাই যে 5 বছর পর লগ্না নিজেকে কোথায় দেখতে চায়? বিষয় হচ্ছে আমি গান করে যাই, এভাবে গান করব, পরে দেখা যাক কি হয়। আসলে এখানে দেখতে চাই এরকম কোনো কিছু আমার অ্যাম্বিশন ভিতরে নেই আসলে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, তবে একটা গান শুনতে শুনতে বিদায় নেব। তার আগে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ভালোবাসায় ভয় পাওয়া মানে জীবনকেই ভয় পাওয়া, আর যারা জীবনকে ভয় পায় এরই মধ্যে তারা 3 বার মরে গেছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। সালাম সরকারের একটি গান করছি, খুবই জনপ্রিয় একটি গান, চেষ্টা করছি। প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায়? প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায়? ভালোবাসায় এমন কেন কাদায়ার হাসায়? ভালোবাসায় এমন কেন কাদায়ার হাসায়? ভালোবাসা করলো যারা আছে তাদের প্রয়োজন, আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌবন। ভালোবাসা করলো যারা আছে তাদের প্রয়োজন, আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌবন। না বুঝিয়া প্রেমাঞ্জলি দিও না বেমানের পায়। না বুঝিয়া প্রেমাঞ্জলি দিও না বেমানের পায়। প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায়? ভালোবাসা এমন কেন কাদায়ার হাসায়? ভালোবাসা এমন কেন কাদায়ার হাসায়?